যাদবপুরের মানুষজন পরিবর্তনের পক্ষে দাঁড়াতে জানেন। এর আগেও 1984 সালে সোমনাথ চ্যাটার্জি, তাকে পরাজিত করেছিলেন রাজনীতিতে নবাগতা সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন? আবার সেটা কিন্তু থাকেনি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন মালিনী ভট্টাচার্যের কাছে। আমাদের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে ভিন রাজ্যে। আমাদের প্রৌঢ়ত্বের দিনে, বার্ধক্যের দিনে আমাদের ছেলেমেয়েরা আমাদের সাথে থাকছে না। আমাদের প্রেশারের ওষুধ, সুগারের ওষুধটা আমাদের ছেলেমেয়েরা কিনে আনছে না। আমরা একলা। গোটা যাদবপুর জুড়ে বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আমি প্রতিটা ছেলে মেয়েকে কলকাতায় ফেরাবো, তারা পশ্চিমবঙ্গে ফিরবে, বাবা মায়ের কোলের কাছে থাকবে, সারাদিন অফিস করে বাড়ি এসে মা বাবার সঙ্গে চায়ের কাপে চুমুক দিয়ে তার সারাদিনের কথা বলবে। আপনি যাদবপুরের এমএলএ, যাদবপুর নিয়ে স্পেশালি কি বলবেন? এতদিন তৃণমূল জামানা ছিল, কি আসলে কারুর জামানা না হয় না, ভোটার কারুর নয়। যাদবপুরের মানুষজন পরিবর্তনের পক্ষে দাঁড়াতে জানেন। তারা স্বাধীন মত প্রকাশে যদি বাধা হয়, তারা তাদের আঙুলের শক্তি গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যক্ত করে পরিবর্তন করতে জানেন। এর আগেও 1984 সালে সোমনাথ চ্যাটার্জি, তাকে পরাজিত করেছিলেন রাজনীতিতে নবাগতা সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন? আবার সেটা কিন্তু থাকেনি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন মালিনী ভট্টাচার্যের কাছে। তার মানে আমরা যদি যাদবপুরের ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে পরিবর্তনের পক্ষে মানুষ সবসময় কাজ না করলে এইটা তার উত্তর হবে। এটা যাদবপুরের মানুষ। আমি যাদবপুরের মানুষের কাছে আপনার চ্যানেলের হয়ে অশেষ কৃতজ্ঞতা জানাই যে প্রত্যেকটি মানুষ আমার কথাকে, আমার দলের নীতি নৈতিকতাকে এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বলেছেন বাঁচতে চাই বিজেপি, তাই বাঁচতে চেয়েছেন, বিজেপিকে সমর্থন করেছেন, এর কৃতজ্ঞতার শেষ নেই। আমি বলেছি প্রতিটা পাড়ায়, প্রতিটা গলিতে, প্রতিটা বাড়িতে গিয়ে যে এটা মায়েদের লড়াই। আমাদের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে ভিন রাজ্যে। আমাদের প্রৌঢ়ত্বের দিনে, বার্ধক্যের দিনে আমাদের ছেলেমেয়েরা আমাদের সাথে থাকছে না। আমাদের প্রেশারের ওষুধ, সুগারের ওষুধটা আমাদের ছেলেমেয়েরা কিনে আনছে না। আমরা একলা। তাই গোটা যাদবপুর জুড়ে বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আমি প্রতিটা ছেলে মেয়েকে কলকাতায় ফেরাবো, তারা পশ্চিমবঙ্গে ফিরবে, বাবা মায়ের কোলের কাছে থাকবে, সারাদিন অফিস করে বাড়ি এসে মা বাবার সঙ্গে চায়ের কাপে চুমুক দিয়ে তার সারাদিনের কথা বলবে। এই পরিবেশ তৈরি হবে যাদবপুরে এবং পশ্চিমবঙ্গে। মানুষ সেটা আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। যে যে অঙ্গীকার আমি যাদবপুরের মানুষের কাছে করেছি, প্রতিটা অঙ্গীকার সদর্থকভাবে এবং সঠিক সময়ের মধ্যে পালন করব।